আজ গল্প শুরু করার প্রথমেই আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা চাইছি। বিগত 2 সপ্তাহ চ্যানেলগত অসুবিধার কারণে আমরা গল্প দিতে পারিনি। আমাদের ভুল ত্রুটিগুলো আপনারা মাফ করবেন। তো আবারও পুরনো দিনের মতো শনিবারের স্নিগ্ধ সন্ধ্যায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমাদের উপস্থাপনা লীলা মজুমদারের ভয়। গল্পটি আমরা নিয়েছি তারই বই সভ্যতুরী এই বইটি দেখে। গল্পের সূত্রধার গল্প পাঠে আমি শুনব। চলুন শুরু করা যাক আজকের গল্পটা। ছাপাখানাটি খুব ছোট হলেও সারাদিন সেখানে কাজ হতো। ছুটি হতে হতে সেই সন্ধেই হয়ে যেত। ছাপাখানার পাশে একটা চায়ের দোকান ছিল। 20 পয়সা দিলে 1 ভাঁড় গুড়ের চা আর ঝাল ঝাল আলুর চচ্চড়ি দিয়ে মোটা একটা হাত রুটি পাওয়া যেত। এটা খেয়েই বঙ্কু রওনা দিত। 2টো বাড়ি, তারপরেই বন। এইসব জায়গায় কোথায় শহর শেষ হয়ে বন শুরু হলো বলা মুশকিল। শহর বলতে আবিষ্যি খুব ছোট্ট একটা শহর, গ্রাম বলা চলে। তবে ছাপাখানায় অনেক বাইরের লোক কাজ করত, তারা ওই গ্রামেই থাকতো। গ্রাম বললে চটে যেত, বলতো ছোট শহর। বনের মধ্যে শালগাছি বেশি, মাঝে মাঝে পলাশ, মহুয়া, শিমুল, বুনোতাল। দিনের বেলায় খুব চমৎকার লাগে, কিন্তু সন্ধে হলেই মুশকিল। ছায়া ছায়া, অদ্ভুত সব ভয়ঙ্কর শব্দ। গুরু শিষ্য পেঁচা ডাকে। বনের নাম ঘোড়ার বাদা। এককালে এখানে কুখ্যাত ঘোড়া ডাকাতের আস্তানা ছিল। সে প্রায় 100 বছর আগেকার কথা। তখন কি দিনে কি রাতে কেউ পারলে বনের ধারে কাছেই আসতো না। রাতে এখানে কেউ আসে না। দিনে মধু আর আঠা নিতে এলো, রাতে তো কেউই নয়। ঘোড়া নাকি এখনও ডাকাতি ছাড়েনি। অনেকে নাকি দূর থেকে দেখলে তাকে দেখে অমনি চোঁচো করে দৌড় দেয়। বঙ্কুর নাইট স্কুলটা বনের ওপারে। লেখাপড়া শিখতে হলে কষ্ট করতে হয়। বাবার ডান পাটা কাটা গেছে, পেনশন যা পায় তাদের চলে না। তাই বঙ্কুকে ওদের হাই স্কুল ছেড়ে একটা নাইট স্কুলে পড়তে যেতে হয়। অন্যদিন সঙ্গে লখা থাকে। ওর বন্ধু লখাও ছাপাখানায় কাজ করে। দুজনে থাকলে ভয় ডর করে না। ঘনা একা লোক খোঁজে। তখন আলো ছিল, হয়তো 6টা বেজেছিল। শাল গাছের ছায়া লম্বা হয়ে পড়েছিল। পাখি ডাকছিল। ঝোপে ঝাড়ে ঘুষ ঘুষ ঘরঘর সব শব্দ। বঙ্কু আধ ঘন্টার মধ্যে বন পার হয়ে বন বিভাগের অফিসের গায়ে লাগা নাইট স্কুলে পৌঁছে গেল। বঙ্কুর বয়স 14, আর 3 বছরে হায়ার সেকেন্ডারি পাশ করে ছাপাখানার কাজ শেখার স্কুলে ভর্তি হবে। পরীক্ষার জন্যেও তৈরি হবে। আবার রোজ 5 ঘন্টা কাজ করার জন্য মাইনেও তো পাবে। আরও 3 বছর পরে পাশ করে বেরোলেই সরকারি চাকরি পেয়ে যাবে। মা বাবা সেই আশাতেই বসে আছেন। তাই মন দিয়ে পড়াশোনা করে বঙ্কু। পড়তে পড়তে ভাবে, এরপর তো আবার বন পার হতে হবে একা একাই। একসময় ছুটি হয়ে গেল। তখন রাত 9টা। বঙ্কু আজ একা বনের পথ ধরল। সঙ্গে আলো ছিল না। আলো কোথায় পাবে? টর্চের যে বড্ড দাম। একটা বটগাছের কোটরে লখা কয়েকটা শুকনো বাঁশের আগা চেঁচে শুকনো পাতা জড়িয়ে মশাল বানিয়ে লুকিয়ে রেখেছিল। বঙ্কু সেই একটা বের করে শহরের শেষ পান বিড়ির দোকানে এসে ধরিয়ে নিল। জগাদা বলল, একা যাচ্ছিস নাকি? আজ আবার অমাবস্যা তো। আরে লখা কোথায়? লখার জ্বর। না হয় আমার এখানে চারটি খেয়েই শুয়ে রইলি, সকালে বাড়ি যাস। মা বাবা চিন্তা করবে জগাদা। মশাল ধরিয়ে বঙ্কু রওনা হলো। মশালে যেমন আলো হয় তেমনি আবার মনে হয় চারিদিকে গাছের ছায়াগুলো যেন নড়ছে চলছে। বন্ধু পা চালিয়ে এগোতে লাগলো। হঠাৎ শুনল ছোট্ট ছেলের কান্না। বঙ্কুর গায়ে রক্ত হিম হলো। ও নিশ্চয়ই সত্যিকারের ছোট ছেলের কান্না নয়, অন্য কিছু তোকে ভোলাবার জন্য এরকম শব্দ করছে। কোনো দিকে না তাকিয়ে আরও খানিকটা এগিয়ে গেল বঙ্কু। কিন্তু ছোট্ট ছেলেটার কান্না থামলো না। মাঝে মাঝে চেঁচিয়ে ওঠে, আবার ফোপাতে থাকে। আচ্ছা, নটুয়াকে ওই রকম শব্দ করে কাঁদত না? বঙ্কু মশাল নিয়ে চারদিক খুঁজতে লাগলো। জায়গাটা বড্ড ঘুপসি। তার মধ্যে বেদেরা খরগোশ ধরবার ফাঁদ পেতে রেখেছিল, কামড়ানো ফাঁদ।
গোটাতেই খরগোশ পড়েছিল আর একটা ছোট্ট ছেলে। কাঠুরেদের ছেলে কিনা কে জানে। এই জায়গাটা ভালো নয়, এখান থেকে চলে যাওয়াটাই ভালো। কিন্তু ছেলেটার মুখে আলো পড়তেই বঙ্কু দেখল তার চোখের কোণে জল জমেছে, ঠোঁট কাঁপছে। হয়তো বছর 3 বয়স। বঙ্কু তার পাশে হাঁটু গেড়ে বসে বলল। ফাঁদের কাঁটা কাঁটা দাঁতগুলো তার এক পায়ে কামড়ে বসেছিল, সঙ্গে একটা সবুজ ডালেও কামড় পড়েছিল বলে পাটা রক্ষা পেয়েছি। হঠাৎ কানের কাছে ফুঁস শব্দ শুনে দেখে কুচকুচে কালো একটা লোক, কপালে কাটার দাগ, লাল লাল চোখ, উঁচু উঁচু দাঁত, বিকট চেহারা। কিন্তু লোকটা নরম গলায় বলল, টেনে খোলো না বাবু, পা কাটা যাবে, দাঁতের ফাঁকে ওই পাথরটা গুঁজ। মশালটা পাথরে ঠেকা দিয়ে ছোট্ট একটা অসমান ঢিল নিয়ে আস্তে আস্তে ফাঁদের দাঁতের ফাঁকে গুঁজে দিতেই ফাঁদের হাঁটা বড় হয়ে গেল। বঙ্কুর ছেলে ঠ্যাংটা টেনে বার করে আনলো। ছেলেটা সঙ্গে সঙ্গে নেতিয়ে পড়ল। বঙ্কুর হাত পা ঠান্ডা হয়ে গেল। কালো বিকট লোকটা বলল, না না না, কিছু হয়নি, ব্যথার চোটে অচৈতন্য হলো। এই যে তোমার ডান হাতে ছোট ছোট পাতা দেখছো, এই খানিকটা পাথরে ঘষে লাগিয়ে দাও, দেখতে দেখতে ঘা সেরে যাবে। তাই করল বঙ্কু। লতা দিয়ে জড়িয়ে বেঁধে দিল। তারপর ছেলেটাকে কোলে করে উঠতেই লোকটা বলল, আমার পাটা কেউ বাঁচায়নি গো, আঙুলগুলো সব কাটা পড়েছিল। ওর পায়ের দিকে তাকিয়ে শিরে উঠল বঙ্কু। ডান পায়ে একটা আঙুলও নেই। এমন সময় দূরে মশালের আলো দেখা গেল আর ডাকও শোনা গেল, নাকু, আরে নাকু রে, ওই নাকু। সঙ্গে সঙ্গে বিকট চেহারার লোকটা কোথায় যে সরে পড়ল তার ঠিক নেই। ছেলেটাকে খুঁজতে এসেছে গায়ের লোকেরা, সঙ্গে সঙ্গে এসেও পড়ল। পাগলের মতো চেহারা, ওই বোধহয় ছেলের মা। বঙ্কুর কোল থেকে ছেলেকে ছিনিয়ে নিল সে মহিলা। কাঠুরেদের ছেলেটা নাকি ভারী দুরন্ত, কেমন করে দলছাড় হয়ে গেছিল কে জানে। তারপর হাসতে হাসতে সবাই দল বেঁধে গ্রামে ফিরল। ছেলের বাপ হঠাৎ বলল, বড় বাঁচিয়েছিস বাপ, ঘোড়ার হাতে পড়লে ওকে আর দেখতে পেতাম না। ঘোড়া বড় ভয়ঙ্কর রে। কেমন দেখতে খোনা? কি জানি, কাছে গেলে নির্ঘাত মৃত্যু। শুনেছি কালো কুচকুচে, কপাল কাটা, আর ডান পায়ে একটা আঙুলও নেই। বড় ভয়ঙ্কর সে, বড় ভয়ঙ্কর। বঙ্কুর বুকটা ধিপ ধিপ করে উঠল। সে বলল, না না, খোনা বড় ভালো, মোটেই ভয়ানক নয়। এরপর নাকি খোনাকে আর কেউ কখনো দেখেনি। শেষ হলো আজকের গল্প ভয়। গল্প পাঠে আমি সৌম্য। বঙ্কুর ভূমিকায় শঙ্খ, জনৈক লোকের ভূমিকায় সূর্য, পোস্টার ও গ্রাফিক্স ডিজাইনে শঙ্খ ও আমি, আবহ সঙ্গীতে শঙ্খ ও সূর্য, পরিচালনায় টিম গপ্পের রেডিও। পরবর্তী পর্বে আরও একটা সুন্দর গল্প নিয়ে হাজির হবে টিম গপ্পের রেডিও। এবার টিম গপ্পের রেডিওতে আপনারাও পাঠাতে পারেন আপনাদের নিজেদের গল্প। নাম ঠিকানা সহ গল্প পাঠান আমাদের মেল আইডিতে। মেল আইডি হলো gopperedio202@gmail.com।